খাও 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 খাও, এটা না এটা না এটা খাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনার বিড়ালকে খাবারটা তৈরি করে দিবেন বাসায়, যে খাবারটা বিড়াল খাবে। আমি আপনাকে গ্যারান্টি দিব যে আমি যেভাবে তৈরি করে দিব খাবারটা ভেজিটেবল সহকারে, ওই খাবারটা বিড়াল খাবে ইনশাল্লাহ। আমি সবসময় বাসায় এইভাবে করে খাবারটা দেই। এই খাবারটা আমার বিগত 2-3 মাস ধরে আমরা এইভাবে করে রোজিকে দিচ্ছি, এবং রোজি খুব বেশি পছন্দ করে এটা। এবার যেভাবেই আপনি বানায় দেন, অনেক সময় দেখা যায় আপনার বিড়াল খেতে চায় না, আপনার মাংস দিলে খায় না, বা মাছ দিলে অনেক সময় খেতে চায় না, বা হাত দিয়ে খাওয়া দিতে হয়। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেভাবে করে খাবারটা তৈরি করে দেখাবো, ওইভাবে করে যদি আপনারা তৈরি করে দেন, আমি আশা করি যে ইনশাল্লাহ বিড়ালটা খাবার নিয়ে কোনো আপনাকে জ্বালাবে না। একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো, আমি দেখাচ্ছি যে কি কি দিচ্ছি আমি খাবারের মধ্যে। আমরা মূলত রোজিকে চিকেন দেই। চিকেনটা এভাবে করে ছোট ছোট করে আমরা কেটে নিই। এক পিস চিকেনের সাথে আমরা এক পিস মিষ্টি কুমড়া, ছোট করে মিষ্টি কুমড়া একটা, আর আলু একটা, এক পিস ছোট আলু, সাথে অল্প একটু চিকেনের পানি। আর চিকেনটা একটু বাড়াই দেবো আমি, যেহেতু রাত্রের খাবার, সেই জন্য আমি 2 পিস চিকেন দিব। একটু খাবারটা একটু বাড়াই দেবো, যেহেতু রাত্রেবেলা খাবে। একটু পানি আমি অ্যাড করে নিচ্ছি। চিকেনের পানিটা এটা অর্জন স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আলাদা করে দিলে অনেক সময় দেখা যায় বিড়াল চিকেনের পানি খেতে চায় না। সেক্ষেত্রে আপনারা চিকেনের পানিটা এটার ভিতরে দিয়ে দিবে। তারপর হলো, যেহেতু খাবারটা গরম, আমি চামচ দিয়ে এটাকে টেস্ট করে নিচ্ছি। চামচ দিয়ে খাবারটা এভাবে করে আপনারা থেতলায় নেবেন। এমন ভাবে খাবারটাকে টেস্ট করতে হবে যেন খাবারটা ওর মুখে না লাগে। আপনার বাজারে দেখবেন যে কিছু রেডি ফুড পাওয়া যায়, একেবারে পেস্ট করা থাকে খাবারটা, একদম এমন ভাবে পেস্ট করা থাকে যেটা আসলে মুখে কিছুই বাজে না। তো ওরকম ভাবে খাবারটা আপনি তাকে পেস্ট করে দিবেন। প্রয়োজন হলে যদি শুকনা হয় তাহলে আর একটু পানি অ্যাড করবেন। মোটামুটি একটু গরম আছে, এই জন্য আমি চামচ দিয়ে করতেছি। আমি প্রায় সময় হাত দিয়ে করি এটা। প্রথমে গরম থাকে, একটু কুসুম গরম খাবারটা দিলে বিড়ালের জন্য ভালো, এই জন্য আমরা একটু গরম গরম দিয়ে বানাইতে বানাইতে ধরেন যে আর একটু কুসুম গরম হয়ে যায়। আমি একটু পানি অ্যাড করব। পানিটা আজকে একটু শুকিয়ে গেছে, আরো বেশি পানি রাখি। আপনি একটু পানি অ্যাড করতেছি। এভাবে করে চিপে আপনার একেবারে, আপনারা যেভাবে আলু ভর্তা করেন বাসায়, ঠিক সেভাবে করে খাবারটাকে একেবারে নরম করে পেস্ট করে দিবেন, ওর জন্য খেতে যেন ওর জন্য সুবিধা হয়। এই হলো আপনার নর্মাল ফর্মুলা। এটা এভাবে আপনি খাবার দিলে আমার মনে হয় যে খাবার খাবে। তারপরও এখানে একটা ছোট্ট একটা টিপস আছে, যে টিপসটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। সাপোজ ধরেন যে আপনি তো অনেক টাকা নষ্ট করেন ক্যাট ফুডের পিছনে, বাজার থেকে ক্যাট ফুড কিনে আনেন। অনেকে লো কোয়ালিটি ক্যাট ফুড কিনে, বাজার 300-350 টাকা করে ক্যাট ফুড কিনতে পাওয়া যায়, বস্তা ক্যাট ফুড কিনে নিয়ে আসে, দেখা যায় খোলা বস্তা ক্যাট ফুড। আমি আসলে ওই জিনিসটা রিকমেন্ড করবো না, আপনাকে বলবো না যে আপনি বস্তা ক্যাট ফুড খাওয়ান। ক্যাট ফুডের বিভিন্ন কোয়ালিটি আছে। যেমন রেফ্লেক্সের একটা ক্যাট ফুডের দাম, 1.5 কেজি ক্যাট ফুডের দাম প্রায় 1200 টাকার উপরে। তো আমি ভাই গরিব মানুষ, আমার মতো যারা গরিব আছেন, গরিব আর কি, গরিব প্রো ম্যাক্স, তো তারা আসলে এত দাম দিয়ে ক্যাট ফুড খাওয়ানোর মতো অ্যাবিলিটি আমাদের নাই ভাই। শখে বিড়াল পালি, তারপরও বিড়ালটাকে তো সুস্থ রাখতে হবে। এই জন্য আপনারা কি করতে পারেন, যে এটা হলো আমার একটা সিক্রেট টিপস। এরকম কিছু রেডি ফুড বাজারে পাওয়া যায়, যেটা আসলে জেলির মতো খাবারটা। এটা বেলতার, এটা চিকেন। আমি যেদিন চিকেন দেই ওই দিন ওকে চিকেন ফ্লেভারটা দিই। এই যে এই খাবারে এখানে দেখেন চিকেন একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা আপনারা সামান্য অ্যাড করে দিবেন এটার সাথে। আপনার 1 পাউচের মতো এভাবে অ্যাড করে দিবেন। যেদিন চিকেন দিবেন সেদিন চিকেনটা দিবেন, আর যেদিন মাছ দিবেন সেদিন টোনা একটা ফ্লেভার আছে, টোনা ফিশ। ওই টোনা ফিশটা আবার ওদের অনেক পছন্দ, মানে টোনা ফিশটা এত পরিমাণে বিড়ালের পছন্দ, এটা যেই পরিমাণে স্মেল আসে টোনা ফিশ থেকে, ওইটা আসলে ওরা দিলে পাগলের মতো খায়, যে কোনো খাবার আপনি দেন। তো আমি আসলে এটা কেন মিস করলাম, এটা হলো এটার সাথে জাস্ট এক্সট্রা একটা ফ্লেভার একটা জাস্ট অ্যাড করলাম, যেন এই এই খাবারের স্বাদটা এটার সাথে যখন মিক্স করে দিব, তখন এটার ফ্লেভারটার কারণে, এটার স্বাদটার কারণে
বাকি খাবারটাও মানে একেবারে চেটেপুটে খাবে। এটা হলো আমার একটা সিক্রেট টিপস। আর এই এই একটা ক্যাট ফুড কিনতে আপনার এই একটা খাবার কিনতে আপনার 80 থেকে 90 টাকা খরচ হয়, সম্ভবত 90 টাকা 80 টাকা এরকম। তো আমি বলবো যে আপনার হাজার হাজার টাকা ক্যাট ফুড না কিনে, ক্যাট ফুডটা আসলে বিড়ালের জন্য এতটা স্বাস্থ্যকর না। আবার ক্যাট ফুড বেশি খাওয়াইলে বিড়ালের বদহজমে অনেক সময় খাবারের রুচি নষ্ট হয়ে যায়, বিড়াল অসুস্থ হয়ে যায়, বমি করে। তো আর ক্যাট ফুডটা যখন আপনার অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু লাইভ ফুড খেতে যাবে না। আর বিড়ালের স্বাস্থ্যের জন্য মূলত লাইভ ফুডটা ভালো ক্যাট ফুডের থেকে। ক্যাট ফুডটা আমরা একবেলা দেই, সামান্য মানে নাস্তার মতো করে 15-20টা বা অল্প একটু। ক্যাট ফুডটা আমি আমি অল্প দেই, ক্যাট ফুড বেশি দেই না, ক্যাট ফুড স্বাস্থ্যের জন্য ভালো না। এই খাবারটা ভালো, যে খাবারটা আপনি রান্না করে দিবেন, চিকেন, বয়েল চিকেন বা বয়েল ফিশ, সাথে একটু গাজর দিবেন, একটু মিষ্টি কুমড়া দিবেন, একটু আলু দিবেন, দিয়ে এই খাবারটা যে তৈরি করে দিবেন, এই খাবারটা আমার স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এটা হজমের জন্য ভালো, রুচিটা ঠিক থাকবে। আর এটা আসলে প্রতিদিন আমি আপনাকে দিতে বলি না, এটা মাঝে মধ্যে সপ্তাহে 3 দিন 4 দিন এটা দিবেন, মিক্স করে দিবেন, ও একটু খাবে ভালো। যেদিন মনে করেন খেতে চাচ্ছে না, খাবার নিয়ে ডিস্টার্ব করতেছে, বা মাঝে মধ্যে দিবেন, তার খাবার রুচিটা ভালো থাকবে। এই দেখেন এই খাবারটা দেখেন কি সুন্দর একটা খাবার তৈরি হয়েছে, এখন এই দেখেন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে খাবার। চিকেনটা, চিকেন, এখানে মিষ্টি কুমড়া আছে, এখানে আলু আছে। বিন্দু মাত্র বোঝার কোনো উপায় নেই যে এখানে আমি আলু বা মিষ্টি কুমড়া আমি এখানে দিছি, এটা বুঝতেই পারবে না ও। এমন ভাবে আমি এটা খাবারটা মিশিয়ে দিছি যেন ও এটা খায়া বুঝতে না পারে যেটা আমার ভেজিটেবল দিছে, কিন্তু এটাই খাবারটা ওর জন্য উপকার অনেক। মাঝে মধ্যে আমি গাজর দিই। এখন দেখবেন যে এই খাবারটা দিলে ও কিভাবে পাগলের মতো খায়, দেখেন চলেন আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। আসো রোজি, এই যে রেডি, তোমার খাবার রেডি, আসো। এই যে রোজি, ম্যাও ম্যাও, খাবার দিব। এই যে বিসমিল্লাহ। নাম 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 নাম। ওটা খাবারের শব্দটা আপনাদেরকে শোনাই, দেখেন কিভাবে খায়। খাও 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 খাও, এটা না এটা না, এটা খাও। তো চপর চপর কেমন একটা আওয়াজ হচ্ছে, সে যে খুব মজা করে খাচ্ছে খাবারটা, ওই দেখেন। তো এই হলো আসলে খাবারের টিপস। মূলত এইভাবে করে আমি রোজিকে প্রতিদিন খাবারটা দেই। এটা হলো মানে যারা একটু আপনার কম খরচে চান যে বিড়ালকে একটু পুষ্টিকর খাবার দিবেন, বা আপনার খাবারের খরচটা একটু, কস্টিংটা একটু কমিয়ে আনবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে এইভাবে করে খাবারটা দিবেন। খাবার দিলে আপনার ক্যাট ফুডের খরচটা কম আসবে। আর আপনার অল্প চিকেনে আপনার দেখা যাবে যে এখন চিকেনের দামটা অনেক বেশি, যেভাবে করে দিছি যে আপনার চিকেনের পরিমাণের সাথে সাথে মিষ্টি কুমড়া আলুটাও দিছি মিক্স করে, গাজর দেই বা আপনি ব্রোকলি দিতে পারেন, যেটাই দিবেন ভালোভাবে সিদ্ধ করে চিকেনটার সাথে দিয়ে রাখবেন। দেন হলো ওটাকে পেস্ট করে মিক্স করে দিবেন, দিলে এই খাবারটা পুরোটাই ও খাবে। এটা ইনশাল্লাহ ওর জন্য ভালো হবে এবং খুব হেলদি একটা খাবার এটা ওর জন্য। তো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে আমি বিড়ালকে খাওয়াই। এই খাবারটা দিলে 100% খাবে। এই দেখেন ওই যে কি সুন্দর করে খাচ্ছে ও। এই খাবার কিছুই থাকবে না, একেবারে সম্পূর্ণ খাবারটা ও শেষ করবে। যেটুক দিছি যেখানে ইনশাল্লাহ পুরাটাই শেষ করবার। এটা খেলে আর রাত্রেবেলা আর কিছু খাইতে হবে না আশা করি। আমি একেবারে সকালবেলা উঠে অল্প একটু ওকে ক্যাট ফুড দিব, আদারওয়াইজ এখন আর কোনো খাবার দিব না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে খাচ্ছে। ঠিক আছে বাবা, ওকে, এই যে খাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আশা করি পরবর্তীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।